মডার্ন ড্রাইভিং স্কুল খুবই ভালো একটা স্কুল। আমি আশা করব সব মানে যাদের ইচ্ছে এরা যেন এখানে এসে শিখেন। হ্যাঁ, বিশেষ করে মহিলাদের মনে হয় আত্মনির্ভরশীল হওয়া উচিত, আর ড্রাইভিংটা শেখা অনেক ভালো। আমার মনে হয় এইটুকুই যথেষ্ট। মানে বামে সিগন্যাল দিয়ে পার্কিং করে না, সিস্টেমটা হলো বামে সিগন্যাল দিয়ে আস্তে আস্তে ব্রেক করো, আস্তে আস্তে ব্রেক করে ও যে সাইডে সাইডে চলে ওলা কিছুক্ষণ চলার বাদে ওখানে আস্তে করে ব্রেক করো। ওটার সিস্টেম মানে আপনি দূরে থেকে একটা জায়গা দিয়ে পার্কিং করতে হলে লগে লগে গাড়ি পার্কিং হইতো না, পার্কিং হইব অনেক জায়গা সাইডে সাইডে চলে পার্কিং হইব। এতে কয়টা লাভ হইলো, আপনার গাড়ি সুজো হয়েছে, চাক্কা সুজো হয়েছে, সবটা ঠিক আছে, সবচেয়ে দেখতে পারবো। এখন গাড়ি সুজো হয়েছে কিনা এটা দেখতে করি দুই সাইডে লুকিং গ্লাস যদি দেখিলেন তাহলে আপনি বুঝতে পারবো গাড়ি সুজো হয়েছে। এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হলো স্টার্টিং সুজা কিনা। আমার মনে হয় কিছু সময় আপনার গাড়িটা মনে হয় 15-20 জায়গা 10 জায়গায় গাড়িটা সুজা চলছে, তার মানে স্টার্টিং সুজা না, এটা তো সুজা চলার কথা না, ঠিক আছে না? চাক্কা সুজা আছে, স্টার্টিং সুজা থাকবো, গাড়ি সুজা থাকবো, তখন কি আপনার গাড়ি পার্কিং করিয়া নামিয়ে দেবো। এটা হলো সাইডে দিয়ে পার্কিং করার সিস্টেম আর কি। লগে লগে সাথে সাথে পার্কিং করে উপায় দিত না। সাইড করলে আপনি দূরে থেকে সিগন্যাল দিলা দিয়া সাইডে সাইডে কিছু সময় চলার বাদে গিয়ে গাড়ি পার্কিং হইতো, ঠিক আছে? জিনিসটা বুঝছেন নি? ওকে, জানছেন। ও যে সামনে ফিলার দেখা, ও ফিলারের অনেকে আপনার সাইড করবা, এই ফিলার নাই বাদরটা অনেকে আপনার পার্কিং করবা। মিডিলে উঠুন, দেন মিডিলে উঠুন প্রথমে আপনার মনে করেন ও মেন রোডে দিয়ে চালাই না, ওকে? সিগন্যাল অফ করুন, চালাই অফ হইতে সিগন্যাল একটা বেশি গেছে, চালাই আচ্ছা কম হয়ে গেছে, আমরাও এর বাদর কুটি যেটা অন্য মাঝে পার্কিং টান দিন, অন থেকে সিগন্যাল দিন বাবা। ও কুটির অনেক পার্কিং করতাম সারণ ভাই, ও এই কুটির যদি পার্কিং করতে হয় তাহলে অতক্ষণ দূরে থেকে ও সাইডে সাইডে কত বিল চললো, সাইডে সাইডে চলার কারণে জিনিসটা গাড়ি কিন্তু আপনার সাইড হয়ে গেছে আর সোজা হয়ে গেছে, তখন অন ব্রেক করতাম মনে করি আমরা ও জায়গা শেষ। মানে ওই সময় ও বাম সাইডে লুকিং গ্লাসটা দেওয়া দেখলে ও গাড়ির মেজারমেন্ট পাইলে বা আপনাকে সাইড হয়েছে না সোজা হয়েছে সাড়ে তিন ভাই আমরা পিছনে আরো গাড়ি যাবো ভাই গেছে। মানে আমরা অন্য পার্কিং করবো, বুঝছেন না? ইন ব্যাক গিয়ারে পার্কিং করবো সারণ ভাই। যে জায়গাটা পার্কিং করবা, ফর এক্সাম্পল ধরো আমি ওই জায়গাটা পার্কিং করবো, হ্যাঁ, ও যে অন্য মাঝে ওলা গাড়িটা ওলা সুজা হইব পার্কিং বাম সাইডের ও জায়গাটা পার্কিং হইব, ও অন্য মাঝে গিয়ে ওলা পার্কিং হইব। ইনো যে পার্কিং করতে হইলে ব্যাক গিয়ারে পার্কিং করতে হইলে সিস্টেমটা হইলো যে জায়গাটা আপনি গাড়ি পার্কিং করবা ও জায়গায় আগে নিজের চোখে সরাসরি দেখতে হইব, বুঝছেন? সামনে গিয়া ব্যাক গিয়ারের ক্যামেরায় অথবা মাথা ঘুরাইয়া ইলা না অথবা লুকিং গ্লাস ইলা ছাড়া আগে নিজে নিজ চোখে দেখতে পাবো। যেমন ধরো আমি অন্য ও জায়গাটা সেট করবো, ও গেটের লগে অন্য মাঝে ওলা নিয়ে গাড়ি পার্কিং করে রাখে না, ব্যাক গিয়ারে ওলা পার্কিং করে রাখে না, তখন এই জায়গাটা আপনি নিজ চোখে আগে দেখছেন। কিন্তু দেখার মাঝে কয়েকটা জিনিস ফলো করতে হবে, কোনো ধরনের পাইপ, কোনো ধরনের বাস, কোনো ধরনের কোনো কিছু এলা গাড়া আছে কিনা, খালি ওটা ফলো করতে হবে যে এই জায়গা ক্লিয়ার আছে, ওকে? অন ইনো পার্কিং করতে হলে আগেও সামনে গিয়ে গাছের ড্রেসে যেতে হবে, জানেন? আরো বামে ও আস্তে আস্তে সোজা করুন, ব্রেক ও রিভার্স গিয়ার লাগেন, ওকে? ঘুরেন আস্তে আস্তে বামে, হাতের তলাটার ইউজ করুন, ও ঘুরেন বামে, ঘুরেন আরো ঘুরেন, এক হাত সাইড দেন, ও গুড ঘুরেন আরো, গুড সারুন ভাই, আমরা সারুন চালাই, যাইন আরো যাইন, একটু ডাইনা কাটুন, গ্রিল যেটা আছে গ্রিল নাইলে লাগে আরো ডাইনা কাটুন বেশি, যাই না তো বেশ, ব্রেক করুন, ও এবার ডাইনে ঘুরে বেশ করে। এখন তো ডাইনে যাই তুইলে কিতা করতে হবে, গিয়ার ব্রেকও চাপ দেন দি লাগাই, হ্যাঁ ওকে, ডাইনে সিগন্যাল দেন, ঘুরেন ডাইনে, যাই না ব্রেক সারো, অ্যাক্সিলারেটর কিন্তু লাগেন না, সারলেই জায়গাতে যাওয়ার কথা স্টার্টিং সাড়ে তিন চাই পাওয়ার স্টারিং এর একটা ব্যাপার স্যাপার হলো যদি আপনি বেশি ঘুরাইন, মনে করেন বামে বেশি ঘুরাইছেন, তখন আবার সোজা যাইবা গিয়ে গাড়ি একটু স্পিড দিবা,
যদি অ্যাক্সেলেটার দেন একটু স্পিডে গাড়ি চলে তো স্টিয়ারিংটা অটোমেটিকলি সোজা হইব, সোজা চাইতে বেশি যাইতো না, এই সময় হাত দিয়ে আনা লাগে না, তারে সার দিলে স্টিয়ারিংটা যদি সার দেন তো অটোমেটিকলি সোজা হইব। গাড়িটা যদি আস্তে আস্তে চলাতে থাকে, যেমন ধরো ওর গতিতে চলে, আস্তে আস্তে চলে না, এই গতিতে চললে আস্তে আস্তে স্টিয়ারিংটা জায়গা দিব, কিন্তু অ্যাক্সেলেটার দিন যদি বেশি স্পিডে চলে তো স্টিয়ারিংটা স্পিডে জায়গা দেব, মানে হুট করে জায়গা দেব, সোজা হয়ে যাবে স্টিয়ারিং। টান দেন, অ্যাক্সেলেটার দিন বামে, টান দেন। আমরা যে ও যে জায়গাটা দেখা অন্য মাঝে গাড়ি পার্কিং ব্যাক গিয়ারে ও জায়গাটা, একটা যে খালি মনে রাখবা যে সময় গাড়ি পার্কিং করতে হয় না, ওই সময় যে জায়গাটা পার্কিং করতা ও জায়গাটারে আগে নিজের চোখে দেখতে হইব সোজা কথা, যে অন্য কেউ কইলো আপনার এই নম্বর যে ওলা আছে হলা আছে ইলাপ কেউ বোঝানো সম্ভব নয়, বুঝছেন? আপনি যে জায়গাটা পার্কিং করতে ওই জায়গাটা আগে নিজ চোখে দেখলে যে এই জায়গায় পুরা ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নাই। অনেক একটু উপর থেকে একটু নিচ দিকে আছে, ম্যানুয়াল গাড়ি তো না, এটা অটো আছে তো তেমন প্রবলেম হইতো না। সামনে যান গিয়ে অন্য ব্যাক গিয়ারে আইন ব্যাস ব্যাস রিভার্স লাগান, বামে সিগন্যাল দিয়েছেন না এখনো, ঘুরেন বামে, হাতের তোলা সারন ব্রেক সারন, পিছনে তাকান, পিছনে দেখুন, বাম সাইডে লুকিং গ্লাস দেখুন বেশি, সারন ব্রেক সারলে চলবো, অ্যাক্সিলারেটর দিন। এর মানে হইলো ব্রেক ছাড়া এরপরও চলেন না, এর কারণ হইলো গিয়া আপনার ইয়ে হয়েছে কিতা কয় নাম, যে একটু ডালোর মাঝে আঁকতেছে আর কি, বেশ আস্তে আস্তে ডাইনা কাটান, ডাইনা কাটান, ও সোজা ব্রেক ব্রেক, ও ব্রেক একবারে অ্যাকুরেট, মানে আবার ডি লাগায় সামনে যান, ঠিক আছে। বামে সিগন্যাল দেন, আমরা স্টার্টিং আগে কোনবাই খাচ্ছিলাম বামে না নেই, তার মানে এখনো বামে খাটাইল আছে, তো আমার খাটানোর কিছু নাই, ব্রেক সারান সামনে চলবো। ও যে জায়গাটা অন পার্কিং, যে জায়গা পার্কিং হবো নিয়ম কিতা, পার্কিং যেন করবাই কিতা নিয়ম হোক আগে দেখতাম, ওই জায়গাটা আপনার দেখলে এখানে ক্লিয়ার আছে, অন্য মাঝে না গাড়ি পার্কিং করতে, আপনার যে গ্যারেজ আছে অন্য মাঝে যে আপনি আগে পার্কিং করতো এই জায়গাটা যদি আপনি আগে দেখিলেন তাতে আপনার কোনো ঝামেলা নেই, অন্য মাঝে গাড়িটা পার্কিং, ওকে। ইনো পার্কিং করতে হইলে আগে আপনার গাড়ি নিয়ে সামনে দিবেন, ওকে ব্রেক করুন, সারুন ভাই চলতে চলতে পিছনে তাকাই না, আস্তে আস্তে ডাইনে, পিছনে দেখুন ব্রেক, বাম সাইডের লুকিং গ্লাস দেখুন, সারুন ভাই একটু অ্যাক্সিলারেটর দিয়ে ব্রেক সারুন, ডাইনে ঘুরান, সারুন ভাই ব্রেক সারুন, চলতে হইব গাড়ি জান, ডাইনে কাটুন, সোজা বামে কাটলে সোজা হইব গাড়ি, বামে বামে কাটলে সোজা হইব, ডাইনে কাটলে ওকে। এইগুলো পার্কিং হইছে না, আপনি আবার ব্রেক ডি লাগায় সেম জায়গা যান আবার, ওকে দেন লুকিং গ্লাস ডাইন সাইডে গাড়ি দেখুন জানো, যাই আবার সামনে যান, ঘুরেন বামে, ঘুরান আরো ঘুরেন, সোজা করেন, সোজা লম্বাটা আপনি সোজা হইব, ব্রেক আবার রিভার্স লাগান, ওকে সারুন ভাই পিছনে দেখুন, আপনার যদি ইলা দেখতে সমস্যা হয় তাহলে আপনি ও গ্লাস দিতে পারেন, দেখা যায় না পিছনটা, পিছন লুকিং গ্লাস পুরাটা ধরলে বাকিটা দেখতে পারবো, ওকে। বামে ঘুরেন, ঘুরেন বামে, কারণ ভাই ঘুরেন যান, অ্যাক্সিলারেটর দেন চলবো গাড়ি, ব্যাস সারুন ভাই একটু ডাইনে ঘুরা, একটু ডাইনে ঘুরা, সারুন ভাই
দেন একটু ডাইনে ঘুরেন, একটু ডাইনে, আরো ব্যাস, ও ব্রেক করুন, ব্রেক, ওকে, আবার ডি লাগে, দেন অ্যাক্সেলারেটর দেন, আস্তে, ও গাড়িটা যাও কি, বামে সিগন্যাল দেন, সিগন্যালটা খালি মনে রাখবো, আপনার ডাইনে গেলে ডাইনে সিগন্যাল, বামে গেলে বামে সিগন্যাল, যাই না, বামে ঘুরেন, বামে ঘুরেন, ঘুরেন বামে, ওকে, আস্তে আস্তে সোজা করেন, ও গুড, ও ভেরি গুড, যাই না, ডাইনে, ডাইনে একটু, মানুষ যেহেতু আর তো তার থেকে নামে মুভমেন্ট তো বদলাই লাগবো, যাই না, টান দেন, ওই যে মোটরসাইকেলটা যেন উবার, এর আগে একটা বামে গল্লি আছে, ওই যে মহিলা বার হয়েছে, ওবাই দিয়ে গাড়ি ব্রেক গিয়ে যাইতো, আপনার আগে যা শিখে যখন আপনি তা প্র্যাকটিক্যাল করিয়ে দেখাইতে, জায়গা দেখুন কয়লা, দেখছেন, এখন আমরা যাই, ওকে, লাগান রিভার্স গিয়ার, সারুন ভাই, পিছনে দেখুন, ঘুরেন বামে বেশ করে, বাম সাইডে দেখুন, ডাইন বাম দুইটা দেখিয়া, ওই যে আমরা যে সময় বামে ঘুরাই, ডাইন সামনে দিকে কিন্তু ডাইনটা কিন্তু মাঝখানো যায় কি, রোডের সময় অন্য উপাধি জায়গায় এগুলো লাগিয়ে দিতে পারে, খুব খেয়াল করে ডাইন সাইডে, ডাইন সাইডে লাগবো না আপনার, দেখুন, ওকে, ও ব্রেক, একবারে ভেরি গুড পার্কিং, ঘুরেন ডাইনে, লম্বা টানে গুড, গুড, গিয়ার চেঞ্জ, গিয়ার গিয়ার, তাহলে ওখান থেকে খেয়াল রাখবা, গিয়ারটা আপনি সামনে দিয়ে লাগাইছেন, ওকে, ডাইনে সিগন্যাল দিন, সারুন ভাই, ডাইনে করে, ওখানে হইলো এখন একটু উসার মাঝে আটকে গেছে আর কি, সামান্য অ্যাক্সিলারেটর দিয়ে উসারে দিবা, দিয়েও সারে দিন, সারে দিন, সারে দিন, না আবার যাই, আস্তে, দেন দেন অ্যাক্সিলারেটর দিন, ও দেন সেটাকে সারে দিন, আপনি সারে দিন, অত শুনবেন, দেন অ্যাক্সিলারেটর দেন, অ্যাক্সিলারেটর দেন, ওখানে কিন্তু সুজার বেশি হয়ে যাইতো না, আপনি যদি হাত দিয়ে আনুন না, ব্যালেন্স ঠিক রাখতে পারতেন, অ্যাক্সিলারেটর দিন, আর এমনি তার অটোমেটিক আয়, ব্যালেন্সে মিলিয়ে আইব, আর যারা পুরানা মানুষ তারা ব্যালেন্স ঠিক থাকবো, একুরেট ভাবে আনতে পারবো, বুঝছেন, তার সমস্যা হইতো না, নতুন যারা স্টিয়ারিং সারিতে পাঠায় সবচেয়ে বেটার, এটা তো অটোমেটিক হাত, আর আমার